গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি, সেটি হচ্ছে আজকে বিধানসভায় মাননীয় রাজ্যপাল মহাশয় তিনি কিন্তু ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে প্রতি বছর টেট পরীক্ষা হবে। এটি কি সত্যি? হ্যাঁ, এটি সত্যি। তিনি কিন্তু বলেছেন যে, এবং বিধানসভায় এটি তিনি নিজে বলেছেন, অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে প্রত্যেক বছর টেট এসএসসি এই পরীক্ষাগুলো নেওয়া হবে। নিয়োগের কথা যদিও তিনি বলেননি, তবে তিনি পরীক্ষার কথা বলেছেন। অর্থাৎ পরীক্ষা যে নেওয়া হবে প্রত্যেক বছর, সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি। অর্থাৎ যারা ডিএলএড করেছেন, যারা টেট পাস করতে চান, টেট পরীক্ষা দিয়ে প্রাইমারি শিক্ষক হতে চান, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। অর্থাৎ খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে। 2026-এই যে পরীক্ষা হবে ডিসেম্বরের মধ্যে, এটুকু আমি এনশিওর করতে পারি। তাহলে খুব কি একটা বেশি সময় আছে আমাদের হাতে? খুব একটি বেশি সময় নেই। যেহেতু প্রত্যেক বছর হবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাগুলো নিতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। এইবার যেহেতু বলেছে প্রাইমারিতেও পরীক্ষা হবে প্রত্যেক বছর, নবম দশমে, উচ্চ প্রাথমিকে এবং একাদশ দ্বাদশ প্রত্যেকটি বিষয়ে কিন্তু প্রত্যেকটি ক্লাসেই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ শিক্ষক নিয়োগ যে হবে এই বিষয়ে কোনো সন্দেহ আপাতত নেই। তাহলে কি করা উচিত এখন? এখন থেকেই কি পড়াশোনা শুরু করে দেওয়া উচিত? অবশ্যই এখন থেকেই পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। যারা প্রাইমারি টিচার হতে চান, তাদের প্রাইমারির জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে কিন্তু এখনই পড়াশোনা শুরু করতে হবে। সিলেবাস কি চেঞ্জ হবে? না, সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। যে 5টি বিষয় রয়েছিল, অঙ্ক, বাংলা, ইংরেজি, তারপর শিশু মনস্তত্ত্ব সিডিপি এবং ইভিএস রয়েছিল পরিবেশ, সেই 5টি বিষয় কিন্তু থাকবে প্রাইমারিতে, কারণ এগুলোই তো প্রাইমারিতে বই রয়েছে। তো সেই সাবজেক্টগুলো কিন্তু একই থাকবে। তো যারা ডিএলএড করেছেন, প্রাইমারিতে যারা পরীক্ষা বসতে চান, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। প্রত্যেক বছর প্রাইমারি টেট হবে। যারা নবম দশম উচ্চ প্রাথমিকের জন্য আছেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। অর্থাৎ এবং শূন্য পদের ভিত্তিতে বার্ষিক নিয়োগ চক্র তিনি বলেছেন। অর্থাৎ যে শূন্য পদ থাকবে প্রত্যেক বছর, সে 2000 হতে পারে, 3000 হতে পারে, এইভাবে কিন্তু নিয়োগ করা হবে। তো নিয়োগের কথা স্পষ্ট তিনি বলেছেন। তবে এ থেকে আমরা এও বুঝতে পারি যে নিয়োগ দেওয়া কিন্তু এত প্রত্যেক বছর সম্ভব নয়। যদি সরকার চায় অবশ্যই পারবে, তবে টেট পরীক্ষা কিন্তু সরকার প্রত্যেক বছর চাইলে নিতে পারবে। তো পরীক্ষা যদি প্রত্যেক বছর হয়, তাহলে আমি বারবার সুযোগ পাবো? তাহলে আমি কি যে কোনো প্রকারে পাশ করে যেতে পারবো? না। কারণ আমরা যদি শেষ 2023 যে টেট পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্ন মান যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পারবে যে প্রশ্নের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবং কঠিন বলা যেতে পারে। অর্থাৎ খুব কম শিক্ষার্থী কিন্তু খুব কম ক্যান্ডিডেটই পাস করতে পেরেছিল। অর্থাৎ এখন থেকে যদি কেউ পড়া শুরু করে, তবেই সে পাস করতে পারবে। এবং তারা কিন্তু টেট সার্টিফিকেটের মাধ্যমে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এবং আগামী 22 জুন আমরা 22 জুনে কি দেখেছি? 22 জুন কি হতে চলেছে? বাজেট হতে চলেছে। তো সেই রাজ্য বাজেট প্রকাশ হবে 22 জুন, এবং সেই দিন কিন্তু আমরা এই রিক্রুটমেন্ট সম্পর্কে অনেক তথ্য পেতে পারি। তো সেই দিকে আমাদের নজর রাখতে হবে 22 জুনের দিকে। অর্থাৎ আমাদের কিন্তু এখন হাতে খুব একটা বেশি সময় নেই। যেহেতু সরকার বলেছে, যেহেতু নতুন সরকার হয়েছে, তারা কিন্তু চাইবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে এবং প্রচুর নিয়োগ করতে। কেননা মানুষের অনেক একটা এক্সপেকটেশন এই সরকারের প্রতি রয়েছে। সেই এক্সপেকটেশন যদি তারা না পূরণ করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সরকার দীর্ঘদিন টিকে থাকবে না। অর্থাৎ প্রস্তুতির জন্য সময় খুব বেশি একটা পাওয়া যাবে না, প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক। তাই নিজেদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। এবং যারা সঠিক গাইডেন্স এর অভাবে পাস করতে পারে না, তাদের জন্য আমি প্রমোশন করছি না, আমি নিজেও টেট পাস করেছি, সিটেট পাস করেছি
এবং মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে কিভাবে খুব ভালোভাবে প্রিপারেশন করা যায়, যেহেতু আমাদের কাছে এখন 3 থেকে 4 মাস সময় রয়েছে, 1-2 মাসে কিভাবে পাস করা যায় সেই বিষয় নিয়ে আমি যাচ্ছি না। আমরা মিনিমাম 3 মান্থ, 3 থেকে 4 মাস এই সময়টা নেব। 3 থেকে 4 মাসের পুরো সিলেবাস কমপ্লিট করব এবং কিভাবে টেট পরীক্ষায় অবশ্যই 90 থেকে 100%, অর্থাৎ যদি কেউ বলে যে না স্যার আপনি 100% পাস করে দিতে পারবেন, এমন কি কোনো ভবিষ্যৎবাণী করতে পারবেন না। কেউ যদি সঠিকভাবে পড়তে পারে, অর্থাৎ যা দেওয়া হবে, যা পড়ানো হবে সেটা যদি সঠিকভাবে ক্লাসগুলো করে এবং নিজের ইচ্ছে যদি থাকে এবং সে যদি সত্যিই চায় টেট পাস পরীক্ষা, টেটে অংশগ্রহণ করে পাস করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে করতে পারে। তো অর্থাৎ নিজের যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু নিয়ে আসুন, ঠিক আছে? তো আর বেশি একটা সময় আমাদের হাতে নেই, আমাদের কিন্তু প্রিপারেশন এখন থেকেই শুরু করতে হবে। যারা কোন রকম গাইডেন্স ছাড়া পড়তে চান তাদেরকে বলবো গাইডেন্স অবশ্যই নিন, তবে নিজের যে উইকনেস, নিজের যে শক্তিশালী জায়গাগুলো রয়েছে, স্ট্রং পয়েন্টগুলো রয়েছে, সেগুলোর দিকে একটু নজর দিন। আপনি কোথায় অঙ্কে কোথায় দুর্বল সেই বিষয়গুলো কিন্তু আপনি ভালোভাবে জানবেন এবং যদি একটু গাইডেন্সের মাধ্যমে আপনি সেই বিষয়গুলো স্ট্রং করতে পারেন, সেই ক্ষেত্রে টেট পাস করা আপনার কোনোভাবেই অসম্ভব হয়ে উঠবে না। মাত্র 90 নাম্বার প্রয়োজন হয় 150-র মধ্যে, সেই 90 নাম্বার তোলা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এবং কেউ যদি চান যে না স্যারদের সাথে গাইডেন্সের মাধ্যমে আমরা টেট পাস করতে চাই, সে আপনি নিজে সেলফ স্টাডি করেও পাস করতে পারবেন, পারবেন না এমন নয়, কিন্তু সেই যে কনসিস্টেন্সি এবং আপনার মধ্যে সেই ইচ্ছাবোধ সেটা জাগিয়ে তোলা সব সময় সম্ভব হয়ে ওঠে না। যদি আপনি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি ফ্রিতেও মানে পড়তে চান, কিভাবে ইউটিউবে কোন ক্লাসগুলো করবেন, কোন চ্যানেলগুলো ফলো করবেন, সেক্ষেত্রে গাইডেন্স দিতে পারি। তবে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 6296725022, এই নাম্বারে একটি মেসেজ করবেন, টেট পরীক্ষার্থী লিখে, টেট অ্যাসপিরেন্ট লিখে একটি মেসেজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সঠিক গাইডেন্সের ব্যবস্থা করে দেব। এবং কেউ যদি চান যে না স্যারদের সঙ্গে পেইড কোর্সে ভর্তি হব, তবু হতে পারেন। আর যদি চান যে না আপনি ইউটিউবের মাধ্যমে সঠিক গাইডেন্স স্যারের কাছ থেকে নেব, সেক্ষেত্রেও কিন্তু আপনি মেসেজ করে রাখতে পারেন, ঠিক আছে? তো বেশি একটা সময় নেই, দ্রুত লেগে পড়তে হবে এবং আমাদের কিন্তু পরীক্ষা পাস করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।